আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনার ওয়ার্ডপ্রেস কন্ট্যাক্ট ফর্ম 7 থেকে ইমেল যাচ্ছে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আমি এখানে দেখিয়েছি কিভাবে একদম ফ্রি এসএমটিপি ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইমেল ডেলিভারি 100% ফিক্স করা যায় এবং কন্ট্যাক্ট ফর্ম 7 সম্পূর্ণভাবে কাস্টমাইজ ও কনফিগার করা যায় কোনো পেড টুলস ছাড়াই। আপনারা যদি আমার মতো এভাবে কন্ট্যাক্ট ফর্মে ইমেল সেন্ড করতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এটা আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটে কন্ট্যাক্ট, এখানে কিছু একটা লেখেন, সেন্ড হচ্ছে না। এটাকে সেন্ড করা যায় কিভাবে, এটাই আমরা এখন শিখব। আমাদের ওয়েবসাইট ডিএম এটা আমাদের ওয়েবসাইট। কন্ট্যাক্ট ফর্ম সেট আপ করার জন্য আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যেতে হবে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার জন্য /wp-admin, এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের পেজ, অ্যাড পেজ, অ্যাড পেজে আসার পর এখানে আমাদের একটি পেজ তৈরি করতে হবে। পেজের টাইটেল ধরেন আমরা দিলাম, ওইখানে যেহেতু কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব, এই জন্য কন্ট্যাক্ট মি দিয়ে পাবলিশ। ভিউ পেজ, এখানে দেখেন আমাদের কোনো ফর্ম নাই। এই ফর্ম তৈরি করার জন্য আমাদের আবার ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে আসার পর এই যে কন্ট্যাক্ট, ড্যাশবোর্ডে আসার পর আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। নাম এই যে অ্যাড প্লাগইনে আসার পর এখানে সার্চ করতে হবে কন্ট্যাক্ট ফর্ম 7। আমাদের কন্ট্যাক্ট ফর্ম আগেই ইনস্টল করা আছে, এজন্য এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। যাদের ইনস্টল করা থাকবে না তারা ইনস্টল করে নেবেন। এখন আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে। এখানে আসার পর যে আমাদের কন্ট্যাক্ট ফর্ম, এখানে আসার পর আমাদের অলরেডি একটি কন্ট্যাক্ট ফর্ম আছে, কিন্তু আমরা অ্যাড কন্ট্যাক্ট ফর্মে যাব। নতুন করে আমরা একটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। এখানে লিখব আমরা কন্ট্যাক্ট দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পর সেভ করার পর আমরা এই কোডটি কপি করব। কোডটি কপি করার পর আমাদের পেজ, যে আমরা কন্ট্যাক্ট মি পেজটা তৈরি করেছিলাম, এই পেজে এখানে এসে
স্ল্যাশ দিয়ে এস এইচ শর্ট কোড, ওই কোডটি আমরা এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করার পর সেভ। এখন আমরা কন্ট্যাক্ট নিতে চলে যাব। এখানে এসে রিলোড দিব। দেখেন আমাদের সামনে কন্ট্যাক্ট ফর্মটি অলরেডি চলে এসেছে। এই না ইওর নেম, এই নেমটা আমরা এই মাঝখান দিয়ে আনবো। এই ইওর মেল এইটাও আমরা মাঝখান দিয়ে নিয়ে আসবো, সাবজেক্টটাও মাঝখান দিয়ে নিয়ে আসবো, মেসেজটাও মাঝখান দিয়ে নিয়ে আসবো। এটা করার জন্য আমাদের কন্ট্যাক্ট ফর্মে চলে যেতে হবে। এখানে আসার পর এই যে লেভেল এইখানে আসার পর এইখান থেকে কেটে দিয়ে করে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর টেক্সটে দেওয়ার পর ফিল্ড, এটা রিকোয়ার, এটা না দিলে এসএমএস যাবে না। লিখতে হবে ইওর নেম। এখানে আসার পর যে নামটা আমরা ওইখানে শো করাইতে যাচ্ছি নামটা এখানে বড় হাতের লিখতে হবে, NAY নেম। ইউজ দিস টেক্সট দ্য প্লেস হোল্ডার, কোডিং ছাড়াই আমরা নামটা ওইখানে প্লেস করে দিলাম। এটা টিক দিয়ে দিতে হবে। ইনসার্ট, এখানে আসার পর সেভ। আমাদের পরেরটা করা লাগবে। এখন আমরা দেখি ওখানে কি অবস্থা। এখানে আমরা রিলোড দিব। দেখেন আমাদের নামটা ভিতরে অলরেডি চলে এসেছে। এখন আমরা ইমেল সেট আপ করবো। ঠিক ওইভাবেই এখান থেকে এই যে পর্যন্ত কেটে দিয়ে টেক্সট এখানে এটাই থাকবে। এখানে ইওর হাইফেন দিয়ে নেম, এটা আবার টিক দিয়ে দিবেন। এখানে আবার সেমভাবে YO, আপনি যেভাবে এখানে শো করাতে চান ওভাবে এখানে লিখে দিবেন। আমি এভাবে শো করাতে চাচ্ছি, ওইখানে এভাবে রেখে দিলাম। টিক দিয়ে দিতেই হবে। ইনসার্ট ট্যাগ, আবার এখানে যাওয়ার পর এখানে সেভ দিইনি, আমরা সেভ করে নিলাম। সেভ করার পরে কন্ট্যাক্ট নিতে আবার যে এখানে রিলোড দিয়ে চলে আসছে। সেমভাবেই পরেরটা ইওর সাবজেক্ট, এখানে কেটে দিয়ে আবার টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পর এইভাবেই করে এখানে লিখবেন, আমরা লিখব সেমভাবে ইওর সাবজেক্ট রেকর্ড করে দিবেন। এখানে ওই সেমভাবে বড় হাতের দেন সাবজেক্ট, ম্যান্ডেটরি করে দেন। ইনসার্ট, এখানে আপনারা যেহেতু কন্ট্রাক্ট ফর মেল ফিমেল বা আদার এরকম একটি তৈরি করার জন্য এন্টার করে দিয়ে আরেকটা এন্টার দিবেন। এখানে দিয়ে লিখবেন জেন্ডার।
জেন্ডার ডাবল কোটেশন দিয়ে দিবেন। এখানে আসার পর লেখার পর স্পেস দিয়ে এর ড্রপ ডাউন মেনু দিয়ে দিবেন। ড্রপ ডাউন মেনু এইটাই আছে, ওইটাই থাকবে। এখানে লিখে দিবেন জেন্ডার। জেন্ডার জেন্ডার এখানে একটার পর একটা দিয়ে দিবেন। জেন্ডারে প্রথমে কি কি থাকে আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আমি প্রথমে মেল দিলাম, মেল, পরে দিলাম ফিমেল, পরে দিয়ে দিলাম আদার্স আদার্স দিয়ে দিলাম। টিক দিয়ে দিবেন, ইনসার্ট সেট করে নিলেন। এরপরে হচ্ছে মেসেজ, আসার পর এভাবে নিয়ে সেমভাবে এখান থেকে নিয়ে এখানে কেটে দেবেন। দেওয়ার পর সেমভাবে টেক্সট, এখানে আসার পর মেসেজের অপশনে হবে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া এর মধ্যে করে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে লিখবেন মেসেজ, মেসেজ। এখানে লিখবেন ইওর মেসেজ, ইওর ইওর মেসেজ চিহ্ন দিয়ে নেবেন, ইনসার্ট হয়ে গেল। এখানে আসার পর সেভ দিয়ে আমরা একটু চেক করে নেব কি অবস্থা। আবার রিলোড দিবেন। এখানে আসার পর দেখেন আমাদের মেল ফিমেল জেন্ডারের অপশনটাও চলে এসেছে। এটাও সেট আপ, ইওর সাবজেক্ট, ইওর মেসেজ, এটাও সেট আপ। এখান থেকে আমরা আবার আমাদের কন্ট্যাক্ট ফর্মে চলে যাব। এইখানে দেখেন, এখানে কিন্তু ফাইল মানে চুজ ফাইলের অপশনটা এখানে এখনো নাই। এটা আনার জন্য আমাদের এখানেও কিন্তু ওই অপশনটা নাই। এটা আনার জন্য আমরা সিম্পলি তাহলে এটা কপি করেন, কপি করে এইখানে মেসেজের নিচে থাকে কিন্তু এখানে এন্টার করে ড্রপ ডাউন মেনু তৈরি করে এটা কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দিয়ে আবারও এখান থেকে এটা কেটে দেন। কেটে দেওয়ার পর এই যে দেখেন ফাইলে আপনারা ফাইলটা রিকোয়ার করা যাবে না, কারণ অনেকেও আছে ফাইল ছাড়া এসএমএস সেন্ড করে। এজন্য এটা এমনই থাকবে। এখানে লেখা লাগবে ইওর ফাইল, ইওর ফাইল। এই যে এটা ভুল করলে এটা খুব ভালোভাবে আমাদের সেট আপ করতে হবে। এটা ভুল করলে আর কোনোভাবেই এসএমএস সেন্ড হবে না। সেই জন্য এটা আমাদের ভালো করে বুঝে বুঝে করতে হবে। সিম্পলি আপনারা এইখানে ধরবেন, এইখান থেকে এই পর্যন্ত কপি করে আবার এইখানে এটা পেস্ট করে দিবেন। তারপরে ভিতর থেকে সিম্পলি এটা যে করবেন জেপিজি, এবার
পেস্ট করবেন এখানে, আবার যেয়ে পেস্ট করে আবার ভিতর থেকে এটা সেমভাবে আবার পেস্ট করে দিবেন। এখানে দেওয়ার পর জেপিইজি তারপর যে আবার এখানে যে এবার পেস্ট করে দিয়ে আবার ভিতর থেকে পিডিএফ এখানে আবার পেস্ট করে দিয়ে ভিতর থেকে লিখবেন MP3 দিয়ে এখানে আপনাদের ইচ্ছে মতো এমবি দিয়ে দিবেন। আমি 20 MB দিলাম, দিয়ে ইনসার্ট ট্যাগ সেভ। দেওয়ার পর আমরা আবার কন্ট্রাক্ট মিতে চলে যেয়ে আবার এখানে রিলোড দিব। রিলোড দেওয়ার পর এই দেখেন আমাদের চুজ ফাইলের অপশনটা চলে এসেছে। আমরা আবার কন্ট্যাক্ট ফর্মে চলে যাব। এখানে আসার পর আমাদের এখন চলে যেতে হবে মেল। এটা হচ্ছে আমাদের SMS সেন্ড করার জন্য সবচাইতে এই জায়গাটায় মানুষ এসে ভুল করে। এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে আমরা দেখব এবং শিখব। এখানে আপনার যে মেলটা যাবে ওই মেলটাই এখানে দিয়ে দিতে হবে। মেলটা এইখানে আছে না, কপি করে এটা এখানে থাক। এখানে ইয়োর নেম, your subject, your subject এমনই থাকবে, এখানে বডিটা আমরা কেটে দিয়ে আমাদের নিজের ইচ্ছে মতো এখানে আমরা যেভাবে মেসেজটা আমাদের কাছে আসবে সেইভাবে মেসেজটা আমরা এখানে সাজাতে পারি। এখানে প্রথমে থাকবে নেম, তাহলে এই যে এখান থেকে নেবেন এইভাবে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V, ইয়োর নেম, তারপর আবার এন্টার দিবেন। এরপরে কি চাচ্ছেন? আমি চাচ্ছি ইমেল। এখান থেকে ইমেলটা নিয়ে আসবেন, ইমেল Ctrl+C দিয়ে ইমেল এন্টার দিবেন। এরপরে চাচ্ছি আমি জেন্ডার, এখানে দিয়ে দিবেন জেন্ডার। এরপরে দিবেন ডিটেলসে দিবেন ইয়োর মেসেজ, পেস্ট। আর এই যে ফাইলটা থাকবে কপি করে নিচে চলে আসবেন, এই নিচে দিয়ে দিবেন।
এইখানে আপনাদের ইউআরএলটা, ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। এইখানে এটা কেটে দিবেন এই পর্যন্ত। এইটার ভিতরে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। এটার ভিতরে ইউআরএলটা হচ্ছে এইটা, কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে ভি দিয়ে পেস্ট করে দিবেন। এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। একটু এইভাবে করে দেন, ঠিক করে দেন। এইভাবে এখানকার সেভ করে দিব। এটা সেভ হয়ে যাওয়ার পর আমরা কন্ট্রাক্ট নিতে চলে যাবো। আবার এখানে আবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর এটা এরকমই থাকবে। আবার কন্ট্রাক্ট ফর্মে চলে যাব। এরপরে মেসেজ অপশন, মেসেজ এখানে যেটা গেছে ওটা সমস্যা নয়, আপনার ইচ্ছা মতো এখানে যে মেসেজ যাওয়ার পরে আপনার কি দেখাবে, কি এসএমএসটা দেখাবে, এটা এইখানে লিখলে আপনারা যেটা লিখবেন ও এইখানে মানে আপনার মেসেজ সেন্ড করার পর মেসেজ যাওয়ার পরে ওইখানে যেটা দেখাবে ওইটাই এখানে লিখে দিতে পারবেন। সেভে যাবেন, এডিশনাল সেটিংস, এখানে কিছু নাই, এখানে কিছু করা লাগবে না, যেমন আছে তেমনই থাক। এখন এই কন্ট্যাক্ট মিটা, এই ইউআরএলটা কপি করে আমাদের ড্যাশবোর্ডে চলে যাইতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর হেডার সেকশন, এই হেডারে যাওয়ার পর হেডারে আসার পর এখানে যে এই যে হেডার ইমেজ, হেডার সেটিংসে যাইতে হবে। হেডার্স অপশন, এখানে আসার পর এই যে কন্টাক্ট মি, এই যে হ্যাশটা কেটে দিয়ে এইখানে এটা দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পর পাবলিশ, পাবলিশ হওয়ার পর এখন এইখানে আসার পর কন্টাক্ট নিতে চাপ দেন। এখন কন্টাক্ট ফর্ম হচ্ছে না বিষয়টা, রিলোড নাই। আমরা রিফ্রেশ করে নেব একবার। রিফ্রেশ করে নেওয়ার পর আবার কন্টাক্ট নিতে চাপ দিব, আমাদের ফর্মটা চলে এসছে। এখন যদি আপনারা এখানে লিখে সেন্ড করেন মেসেজ, ফাইল এখন পর্যন্ত সেন্ড হবে না, কারণ এসএমটিপি আমাদের অন করা হয়নি। এটা করার জন্য আমাদের জিমেইলে চলে যেতে হবে। জিমেইলে চলে যেতে হবে। এখন জিমেইলে যাওয়ার আগে এটা সেট আপ করার একটা আছে। এই যে প্রয়োজনীয় প্লাগইন ইনস্টল কন্ট্রাক্ট 7 এর জন্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এগুলো আমরা লগ ইন করেছি এবং অ্যাক্টিভ করেছি। ফুল এসএমটিপি প্লাগইন অ্যাড নিউ, তারপরে সার্চ ইনস্টল অ্যাক্টিভ। এখানে আমরা এখন আমাদের ব্যাকএন্ডে ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে যাওয়ার পর এখানে অ্যাড প্লাগইন, এখানে সার্চ করতে হবে ফ্লুয়েন্ট এসএমটিপি। এই যেটা আমাদের ইনস্টল করে নিতে হবে। অ্যাক্টিভ,
কোথায় আছে আমাদের, এখানে খুঁজে বের করতে হবে। এই যে এখানে চলে আসছে। তারপরে কি আছে আমাদের, এখানে বলছে হলো যে জিমেল এসএমটিপি প্রস্তুত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টু স্টেপ ভেরিফিকেশন চালু করুন, সিকিউরিটি, টু স্টেপ ভেরিফিকেশন, অ্যাপ পাসওয়ার্ড তৈরি করুন। এগুলো এখন আমরা তৈরি করব। এর জন্য আমাদের এখানে চলে যেতে হবে জিমেলে। জিমেলে যাওয়ার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আসার পর সিকিউরিটি। অলরেডি আমাদের টু স্টেপ ভেরিফিকেশন সেট আপ করা আছে। এখানে আসার পর আমরা সার্চ করব অ্যাপ পাসওয়ার্ড। অ্যাপ পাসওয়ার্ড পাসওয়ার্ড আমাদের জিমেলের যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে নিই। জিমেল পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পর এই নামটা সবসময় মনে রাখবেন, এখানে যে নামটা দিবেন এই নামটা টেস্ট। এটা কপি করে আমি একটা জায়গায় রেখে দিই, এখানে রেখে দিই টেস্ট। রেখে দেওয়ার পর ক্রিয়েট, এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা আমাদের লাগবে। কপি কপি করে এন্টার চাপ দিয়ে এই পাসওয়ার্ডটাও এখানে রেখে দিলাম। রেখে এটা ডান, আমাদের তৈরি হয়ে গেল। আমরা এখন চলে যাব আমাদের ব্যাকএন্ডে, প্লাগ ইনস্টল পাস। আমরা ইনস্ট্রাকশনে চলে যাব। এখানে কি ছিল এরপরে, এটা আমরা তৈরি করে নিয়েছি, পাসওয়ার্ডও তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে ফ্লুয়েন্ট এস এম টিপি দিয়ে জিমেল এস এম টিপি সেট আপ ড্যাশবোর্ড। এখানে চলে যাওয়ার পরে আমাদের এখন আমাদের ব্যাকএন্ডে চলে যেতে হবে। ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমরা ড্যাশবোর্ড, আমাদের সেটিংস, এই এটা রিলোড দিয়ে সেটিংসে এই যে ফ্লুয়েন্ট এসএমটিপি, ফ্লুয়েন্ট এসএমটিপি। এই যে অদার এসএমটিপি, এখানে চাপ দেওয়ার পর এখানে দেখেন এই ইনস্ট্রাকশনগুলা, ওইখানে যে আমরা যে মেলটা ইউজ করছি ওই সেম মেলটা এখানে ইউজ করা লাগবে, যেটা আমরা ইমেলে ইউজ করছি আমাদের কন্ট্যাক্ট ফর্মের ইমেলে, ওই মেলটাই এখানে আমরা ইউজ করব। আমি অন্য একটা মেল দিয়ে আমার অ্যাপসটা আমার অ্যাপসটাই পাসওয়ার্ডটা করেছিলাম, কিন্তু পরে আবার ইমেল দিয়ে করছি, এই জন্য ওই মেলটা দেখায়নি। এখানে নাম দিয়ে ওই অ্যাপের নামটা এখানে দেওয়া লাগবে। এখানে নামটা দিয়েছিলাম পরবর্তীতে মারিয়া। আপনারা সেম নামই ওইখানে ইউজ করবেন, আপনাদের যে নাম দিয়ে অ্যাপ অ্যাপ করবেন পাসওয়ার্ডটা, ওটাও আমি দেখিয়ে দিয়েছি কীভাবে করবেন। এখানে এখানে আমাদের এইখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে যে পোস্টের যে ওটা আপনারা এই যে 587 ইউজ করবেন। এই যে পোস্ট HTML পোস্ট হোস্ট যেটা, এটা আপনার সবসময় SSTLSটা ইউজ করবেন সবসময়। এখানে যাওয়ার পর আমরা এইখান থেকে এই যে SMTP হোস্টটা কপি করে নিয়ে এটা এইখানে ইউজ করবেন। ইউজার নেম, যে ইউজার নেম আমরা ওইখানে ইউজ করছিলাম, ওই ইউজার নেমটা এখানে এই যে এইটা সি দিয়ে এটা এখানে আমরা দিয়ে দিব। পাসওয়ার্ড, ওই যে আমরা পাসওয়ার্ডটা নিয়েছিলাম, ওই যে অ্যাপ পাসওয়ার্ড যেটা 16 ডিজিটের ছিল, ওই পাসওয়ার্ডটা আমরা এইখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটা পরে আমি ক্রিয়েট এইখানে করছিলাম, এই যে পাসওয়ার্ডটা
এখানে রাখছি Ctrl+C দিয়ে। আমাদের ফুল এন্ড কোথায় দিয়ে সেভ। এখন আমরা সেভ অ্যান্ড কানেকশন এখানে চলে গেছি। এইখানে আসার পর ইমেল টেস্ট সেটিংসের কাজ শেষ আমাদের। সেভ সেটিংস টেস্ট, ওই এটা তো ডিফল্ট থাকবেই। সেন্ড টু মেসেজ, যে কোনো একটা আপনারা দিয়ে দিবেন, সমস্যা নাই। আপনাদের ডিফল্ট যেটা ডিফল্ট তো আছেই এখানে। এখানে আমি আমার এটা এই দিয়ে দিচ্ছি, এটা যে কোনো একটা আপনারা দিয়ে দিবেন, সমস্যা নাই। এখন আমরা আমাদের কন্ট্রাক্ট ফর্মে আমাদের ব্যাক এন্ডে চলে যাই। আগে ব্যাক এন্ডে যাওয়ার পর আমাদের যে কন্ট্রাক্ট ফর্মটা আছে, এই কন্ট্রাক্ট ফর্মে আমরা এখন ইমেল সেন্ড করতে পারি কিনা দেখি। দিয়ে দিবেন, দিয়ে দেখেন আমাদের মেসেজ অলরেডি সেন্ড হয়ে গেছে। এভাবেই আমরা কন্ট্যাক্ট ফর্মের ইমেল সেন্ড করতে পারি। ধন্যবাদ সকলকে।